এবার বজবজের দিকে নজর রাখবো। বজবজের বলরামপুরে পুড়ে গিয়ে এক শিশুসহ আহত ৩ জন। পুড়ে গিয়ে এক শিশুসহ আহত ৩ জন, একই পরিবারের ৩ জনই, এবং প্রত্যেককে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। রান্না করার সময় আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। এমনটাই অনুমান যে রান্না করার সময় আগুন লেগে যায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এক শিশুসহ ৩ জন, একই পরিবারের ৩ জন, এক শিশুসহ আহত একই পরিবারের ৩ জন, এবং তাদেরকে প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছয় এবং তারপরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং নিয়ে গিয়ে তারা হাসপাতালে এখন এই মুহূর্তে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? জানিয়ে রাখবো যে বজবজ ১ নম্বর ব্লকের বলরামপুর শেখপাড়ার এই ঘটনা, যারা পুড়ে গিয়েছেন এক পরিবারের ৩ জন, এক শিশু সহ ৩ জন মোট আহত হয়েছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে বাড়িতে আগুন লেগে তারা পুড়ে গিয়েছেন। যদিও যে এই জায়গায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি শুধুমাত্র আগুন লেগে গিয়ে পুড়ে যায়, সেই জায়গায় কিন্তু সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে ঘটনাস্থল বজবজ ১ নম্বর ব্লকের বলরামপুর শেখপাড়ায়, সেখানে কিন্তু সাংবাদিকদের বেশ কয়েকজন বাধা দেয় ঢুকতে। এবং যদি শুধু আগুন লেগে পুড়ে যায়, সেক্ষেত্রে কেন বাধা দেওয়া হলো, এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে বজবজ ১ নম্বর ব্লকের এই বলরামপুরের এলাকাটি বিস্তীর্ণ অঞ্চল এবং মহেশতলার একটি অঞ্চল। এটা কিন্তু পুরোটাই বাজি ব্যবসার সাথে যুক্ত। এর সূত্র মারফত এমন খবর পাওয়া যাচ্ছে যে সেই বাড়িতে, যে বাড়িতে আগুন লেগেছিল, রান্না করার সময় আগুন লাগে, এবং সেই বাড়িতে চরকার যে মশলা বা চরকা মজুদ ছিল, তার কারণেই কিন্তু এই আগুন ব্যাপক আকার নেয়, এবং এই ৩ জন। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? একেবারে পুলিশের পক্ষ থেকে এখনো সেইভাবে কিছু বলা না হলেও তড়িঘড়ি কিন্তু তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা ওই ৩ জনই হাসপাতালে চিকিৎসা দিন। বেশ, অনেক ধন্যবাদ শুভ্রজিৎ, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।